শেখর বিরুদা নির্মলদা আয়োজন করা হয়েছে বাঙালি নিজের সত্তাকে জাগিয়ে রাখার জন্য। যে তোমরা যে আয়োজন করেছো এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু বাঙালি ভাষাই হারিয়ে যাচ্ছে, কদিন পরে তো হারিয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু বাংলা যে নিউ ইয়ারটা কোথা থেকে এসছে আমি স্যার ব্যাকগ্রাউন্ড একটু বলছি। মহাসংঘ প্রথম চালু করেছিল 1423 সাল আগে বাঙালি নিউ ইয়ার, তখন যখন চালু করেছিল তারপরে ইন্ডিয়াতে প্রচুর রাজা চালু করেছিলেন শশাঙ্ক। তারপর কেন প্রত্যেকটা জাতির একটা সাল একটা সন লাগে রেগুলার লাইফকে চালানোর জন্য, তা সেইভাবে তখন সে শুরু করে। কিন্তু ইন্ডিয়াতে প্রচুর রাজা এসছে, তার জন্য কিছুটা টাইম অফ হয়ে গেছিল। কিন্তু আকবর আসার পরে 1560 সালে আকবর যখন আসে ইন্ডিয়াতে, তখন দেখছে যে কৃষকদের যে ট্যাক্সেশন, যেটা আগে ছিল হিজরি ক্যালেন্ডার, যখন ইসলামিক ক্যালেন্ডার চালু হয়েছিল আকবর আসার পরে, তখন যে সেই ক্যালেন্ডার অক্টোবরে শেষ হচ্ছে, মানে অক্টোবরে ইয়ার এন্ডিং হচ্ছে, সেই সময় যে কৃষকদের চাষ করার পরে যে ফসল উঠছে তার পয়সা দেওয়া টাইম ওটা না, মানে ওই টাইমে হারভেস্টিং আসছে না টাইমটা। তো ওই টাইমটা মেনটেন করার জন্য দেখছে যে বাঙালি ক্যালেন্ডারটা যদি অ্যাকসেপ্ট করা যায়, তা বাঙালি ক্যালেন্ডারে মানে যে হাতে কিছু পয়সা থাকছে, অনুদানটা ওই সময় শেষ হয়, তা ওই সময় টাকা দিতে পারবে। তা বাঙালি ক্যালেন্ডার ওইভাবে অ্যাকসেপ্ট করে, পরে আকবরই অ্যাকসেপ্ট করে, আর সেটার নাম দেওয়া হয় বঙ্গাব্দ, যেটা এখন চলছে। কারণ উনি নাম দিয়েছে, তখন বঙ্গাব্দ বলে নাম দিয়েছে। এটা ওই ট্র্যাডিশনে চলছে। মেনলি ওটা মেনটেন হয় হলো আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, যেটা বাংলা বিহার উড়িষ্যা। বাকি আলাদা ক্যালেন্ডার আছে, ইউপি আমি ঠিক জানি না, গুজরাটের দিকে আলাদা ক্যালেন্ডার হয়, পাঞ্জাবিদের আলাদা আছে, কিন্তু আমাদের এই পাশে 4 মাস অনুসারে এই ক্যালেন্ডারটাই ইউজ করা হয়। আসামের আলাদা ক্যালেন্ডার থাকলে ইয়ার এন্ডিং শেষ ওই টাইমই হয়। অনেক অন্ধ্রের ক্যালেন্ডার, তারপরে আরো কিছু দেশ আছে আমাদের ক্যালেন্ডার মেইনটেইন করে সব এই টাইম। তা এই হলো মেইন ফ্যাক্টর। তারপরে চলে আসলো এইটা এখন চলে আসছে। তারপরে এখন যেটা হচ্ছে যে ট্যাক্সেশনের সাথে, মানে ওই টাইমে ট্যাক্সেশন কালেকশন করা হতো, মানে বছরে এন্ডিং। তা ওই টাইমটা লোকে আমাদের, তারপরে কি হলো কিছুদিন পরে যখন ওটা নেওয়া হলো, তারপর কৃষকরা ট্যাক্স দিয়ে তার মানে ওই টাইমটা বাঙালি নতুন জামা কাপড় কেনা শুরু করলো, যে ওই টাইমে একটা উৎসব শুরু করলো। তো সেইভাবে চলছে। এইভাবে বাংলাদেশ সেটা ঠিকঠাক ফলো করে। আর এইসব মেন ফুড হলো ইলিশ মাছ আর পান্তা ভাত, হলো মেন ফুড। কিন্তু আমাদের বাঙালি ফলো করে না। বাঙালিরা এই সময় ইউজ করে নতুন বিজনেস স্টার্ট করে এবং ভ্যালুয়েবল কাস্টমারকে মিষ্টি ফিষ্টি দেয়। এটাই হালখাতা কি? হালখাতা এটাকে ইউজ করে। আর বাঙালি যেহেতু নতুন জামা কাপড় আর খাওয়া দাওয়াটা মেন, পয়লা বৈশাখে তারা কিছু না কিছু খাবে, মানে নতুন কিছু রান্না করবে, খাবে। আর এই সম্বন্ধে কিছু বলার নেই। লক্ষ্মী গণেশ পুজো হয়, ওই যাই ওটাই তো হালখাতা স্ট্যাম্প শুরু করে দিল নতুন। তাহলে কি আমরা কোশ্চেন থাকলে বলতে পারি, কোন কোশ্চেন থাকলে বলতে পারি। আচ্ছা আমরা কি রেডি এখন?